الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى صدق الله العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام عادل وشاب نشأ في عبادة الله تعالى رجل قلبه معلق بالمساجد ورجلان تحابا في الله استمع عليه وتفرق عليه ورجل دعته امرأة ذات حسن وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا يعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا فقدت عينه رواه متفق عليه أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে জবান খুলে মোহব্বতে আমার সাথে পড়ুন দুরূদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আসবে কবে এ জমিনে তোমারি শাসন আর কত চাও শহীদ খোদা আর কত কান্দ আসবে কবে এ জমিনে তোমারি শাসন কত মায়ের বুক যে খালি চোখে শুধুই জল হারিয়ে তার বুকের মানিক হয়েছে পাগল দয়াময় আসবে কবে এ জমিনে তোমারি শাসন যারা সবাই চেয়েছিল
তোমার দিনের জয়। জালিম শাসক তাদের জীবন করেছে যে ক্ষয়। দয়াময় আসবে কবে এ জমিনে তোমারি শাসন। আসবে কবে এ জমিনে তোমারি শাসন। আলহামদুলিল্লাহ। দিঘলগ্রাম উত্তরপাড়া ওয়াক্তে মসজিদ এর উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিল। আজকের তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত আমার অত্যন্ত প্রাণপ্রিয় কলিজার মানুষ, এই ওয়ার্ডের দুইবারের নির্বাচিত মেম্বার, যার সুনাম সারা ইউনিয়ন ব্যাপী ছড়িয়েছে, সুনাম ধন্য মেম্বার, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সহসভাপতি হিসাবে উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বিয়ান ইকরাম, সবার প্রাণপ্রিয়, সকলের স্পন্দন, দিঘলগ্রাম ঐতিহ্যবাহী জামে মসজিদের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের যিনি সহসভাপতির চেয়ার অলঙ্কার করেছেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আলহাজ ফজলুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রিয় ভাই, বাংলাদেশ জামাত ইসলামীর 4 নং কাজলী কালীগঞ্জ ইউনিয়নের সম্মানিত ইউনিয়ন আমির সাহেব, উপস্থিত আছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। মাগরিবের পর থেকে আলোচনা করে ধন্য করলেন আমার প্রিয় ভাই মাওলানা আব্দুল সালাম, আলোচনা করে ধন্য করলেন আমার অত্যন্ত প্রিয় দিনী ভাই মাওলানা জাকির হুসাইন। প্রধান বক্তা হিসেবে আলোচনা করবেন আমার বন্ধুবর, যার সঙ্গে আমি গতবারও বাংলাদেশের কয়েকটি জেলায় মাহফিল করেছিলাম, আরও ওনার সাথে আমার কয়েকটি মাহফিল আছে। আমার প্রিয় ভাই সুদূর বগুড়াতে আগত, যিনি শুধু বাংলাদেশ নয় ভারতের বিভিন্ন প্রদেশে কোরআন তাফসীর করে যিনি আলোড়ন সৃষ্টি করেছেন, হযরত মাওলানা আলহাজ সাইফুল্লাহ সাহেব সহ বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয় আমার একান্ত দিনে ভাই ও বন্ধুগণ, আড়ালে অবস্থানরত সর্বগুণে গুণান্বিত আমার সম্মানিত মা এবং বোনেরা, আলোচনার শুরুতেই আমি আপনাদের আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই শুকরিয়া মহান আল্লাহ তাআলার দরবারে, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম বানিয়েছেন। তিনি যদি ইচ্ছে করতেন তাহলে আমাদেরকে খ্রিস্টান বানাতে পারতেন, ঠিক কিনা বলেন? ইচ্ছে করলে আমাদেরকে ইহুদি বানাতে পারতেন, ঠিক কিনা? ইচ্ছে করলে আমাদেরকে মূর্তি পূজকারক হিন্দু বানাতে পারতেন, ঠিক কিনা বলেন? তা না বানিয়ে যিনি মুসলমান বানিয়েছেন, আজকে আমাদেরকে মুসলমান হিসেবে ধর্ম কর্ম পালনের সুযোগ দান করেছেন। যে সকল মুসলমান ভারতে আছে তারা বুঝতেছে যে মুসলমান হওয়া কি কঠিন, ঠিক কিনা বলেন? যে সকল মুসলমান ফিলিস্তিনে আছে তারা বুঝতেছে যে মুসলমান হওয়া কি কঠিন। যে সকল মুসলমান মায়ানমারে আছে তারা বুঝতেছে যে মুসলমান হওয়া কি কঠিন। তাদের চাইতে যে আল্লাহ তাআলা ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, ভালো রেখে সুস্থ রেখে তার দিন পালনের সুযোগ দান করেছেন, সে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া। সকলে বলছি আলহামদুলিল্লাহ। অফুরন্ত দরুদ সালাম বর্ষিত হোক বিশ্বনবী বিশ্বনেতার শানে, যে মহান বিশ্বনেতার আদর্শ মেনে নিলে দুনিয়াতে শান্তি আর আখিরাতে মুক্তির 100% গ্যারান্টি।
যে মহান বিশ্ব নেতা যে বিষয়ে হা বলেছেন, শুধু হা শব্দটা করেছেন, ওই বিষয়টি তাম বিশ্ববাসীর জন্য কিয়ামত পর্যন্ত হালালে পরিণত হয়েছেন। যে বিষয়টি না বলেছেন ওই বিষয়টি কিয়ামত পর্যন্ত বিশ্ববাসীর জন্য হারামে পরিণত হয়েছেন। সেই মহান বিশ্ব নেতার শানে দরুদ পড়ছি, সকল বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত ভাইরা, পৃথিবীর সবচাইতে দামি কিতাব হলো কোরআনে মাজিদ, ঠিক কিনা বলেন? এই কিতাবটি পৃথিবীর সবচাইতে দামি কিতাব। এই কিতাব যারা শুনবে, যারা শোনাবে, যারা পড়বে, যারা পড়াবে, এরাও হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, ঠিক কিনা বলেন? এই কিতাব আপনি যতক্ষণ পর্যন্ত শুনবেন ততক্ষণ পর্যন্ত রহমত নাজিল করবেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 9 নম্বর পারা 7 নম্বর সূরার নাম আরাফ, আয়াত নম্বর 204, রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। রব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের ব্যাখ্যা হয়, বিশ্লেষণ হয়, কোরআন তাফসীর হয়, তখন যদি তোমরা চুপচাপ বসে বসে আমার কোরআনের কথা শুনতে পারো, যতক্ষণ পর্যন্ত কোরআনের কথা শুনবা ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাদের উপর রহমত নাজিল করব। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আজকে কথা হবে কোরআন দিয়ে। বলেন তো কি দিয়ে? কোরআন দিয়ে কথা হবে। বাংলাদেশে যত জায়গায় আমি কথা বললাম, বিশেষ করে এবারে যত জেলায় গেলাম কোরআন কথা বলার জন্য, যেখানে যাই ওখানে বলে, হুজুর আমরা আর কেসটাকে শুনতে চাই না, আমরা আর লাইলে মজনুনের ঘোড়া শুনতে চাই না, আমরা শুনতে চাই কোরআন তাফসীর। এই জন্য বাংলার মানুষ এখন শুনতে চায় কোরআন। বাংলার মানুষ আর কোন কেসা কাহিনী, আর কোন বানানো ঘটনা বাংলা মানুষ আর শুনতে চায় না। বাংলার মানুষ শুনতে চায় শুধুমাত্র কোরআন, ঠিক কিনা বলেন? এই জন্য কথা হবে কোরআন দিয়ে। আমার বানানো কোনো কথা, কোনো ঘটনা, কোনো আপনার ওই বানানো কেসা কাহিনী আমরা শুনবো না, শোনাবো না। আমরা আজকে শোনাবো কোরআন থেকে ইনশাআল্লাহ। আজকে আমার যে আলোচনার বিষয় সেটা হলো পরকাল। পরকাল সম্পর্কে কিছু কথা আমি আজকে বলতে চাই। আমার বন্ধুগণ, মানুষের অন্তরে, মানুষের কলবের ভিতরে যদি পরকালে বুঝ ঢুকে যায়, মানুষ যদি একবার পরকালমুখী হয়ে যায়, তাহলে ওই মানুষটাকে ভালো বানাবার জন্য কোন মেম্বার, চকিদার, দাফাদার, পুলিশ, বিজিবি, আর্মি, সেনাবাহিনী কিছু লাগবে না। একবার যদি মানুষের অন্তর কোন আল্লাহর ভয় ঢুকে যায়, মানুষটি এমনি ভালো হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য আসুন আজকে পরকাল সম্পর্কে কিছু কথা আমি বলবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমরা দুনিয়া যত কাজ করি, ভালো কাজ, মন্দ কাজ, গোপনে আর প্রকাশ্যে, রাতের অন্ধকারে আর দিনের আলোতে যা কিছু করি সব কিছু ফেরেশতারা লিপিবদ্ধ করেন। রব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। রব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক বান্দার জন্য কিরামান কাতিবিন, দুজন লেখক, সম্মানিত লেখক বৃন্দ রেখেছি। ইজয়াতালাকাল মুতালাকিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। রব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক বান্দার ডানি আর বামে দুইজন প্রহরী, দুইজন ফেরেশতা নিয়োগ করে রেখে দিয়েছি। ওই ফেরেশতারা তোমরা যা করো দিনের আলোতে আর যা করো প্রকাশ্যে, যা করো গোপনে, যা করো অন্ধকারে, সব কিছু আমার ফেরেশতারা লিপিবদ্ধ করে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। রব্বুল আলামিন বলেন, বান্দা এমন কোনো কথা বলে না
এমন কোন শব্দ, এমন কোন ওয়ার্ড, এমন কোন কথা, এমন কোন বাক্য মুখ দিয়ে উচ্চারণ করে না যেই কথা, যেই বাক্য, যে ওয়ার্ড, যেই শব্দ আমার ফেরেশতা লিপিবদ্ধ করে না, সব লিখে। আপনি আমি যা কিছু করি, দিনের আলোতে যা কিছু করি, রাতের অন্ধকারে যা করি, গোপনে যা করি, প্রকাশ্যে, সব কিছু ফেরেশতারা লিখে। লিখতে 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 সারা জীবনের আপনার একটা রেকর্ডের খতিয়ান, একটা দলিল, একটা আমলনামা, একটা কিতাব, একটা বই, একটা গাইড বুক তারা তৈরি করেন। ওই বইটা, ওই আমলনামাটা কিয়ামতের দিন প্রত্যেক বান্দার হাতে আল্লাহ তাআলা তুলে দিবেন। যারা জান্নাতি হবেন তারা ডান হাতে পাবেন, আর যারা জাহান্নামী হবে তার ওই বইটা বাম হাতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কিতাব যখন বান্দার হাতে তুলে দেওয়া হবে তখন এই বান্দাকে বলা হবে, কুরআনুল কারীমের 15 নম্বর পারা 17 নম্বর সূরা, সূরার নাম বনী ইসরাইল, আয়াত নম্বর 14। রব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। রব্বুল আলামিন বলেন, সেদিন প্রত্যেক বান্দার হাতে ওই কিতাব তুলে দেওয়া হবে, ওই আমলনামা তুলে দেওয়া হবে, আর বলা হবে, রিড ইউর বুক, পড়ো তোমার কিতাব। আজকে তোমার এই কিতাব পড়ার জন্য, তোমার এই বই পড়ার জন্য, তোমার এই আমলনামা পড়ার জন্য কোনো মাস্টার লাগবে না, কোনো শিক্ষক লাগবে না, কোনো টিচার লাগবে না। আজকে তোমার এই বই পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট পড়ো। এবার পড়ে দেখবে, হাই সর্বনাশ, জীবনে যা করেছি সব লেখা আছে, কিছু বাদ নাই, যা কিছু করে সব লেখা আছে। আফসোস করতে থাকবে। রব্বুল আলামিন বলেন, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আমলনামা যখন হাতে তুলে দেওয়া হবে, আমলনামা যখন পেয়ে যাবে, এবার আমলনামা পাওয়ার পরে দেখবে সব লেখা আছে। রাতের অন্ধকারে যা করেছি, দিন আলোতে যা করেছি, গোপনে যা করেছি, প্রকাশ্যে যা করেছি, সব লেখা আছে, কিছু বাদ নাই। আফসোস করতে থাকবে, হাই মারাত্মক ব্যাপার, কি আজিম খাতা, কি আজিম বই, কি আজিম আমলনামা, সব লেখা আছে, কোনো কিছু বাদ নাই। এবার তারা কৌশল করবে যে দুনিয়াতে অন্যায় করে ওই অন্যায়টা অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে বাঁচার উপায় ছিল। আছে কি এরকম কোন সুযোগ আছে কিনা? দুনিয়ায় দোষ করে একজন, ও দোষটা অন্যকে চাপাই দিয়ে নিরপরাধ মানুষকে মানুষ জেল খাটায়, ঠিক কিনা বলেন? কথায় কথায় হলো কাদের মোল্লা, আর কোথায় হলো কসাই কাদের, কোথায় হলো দিরু সিদ্দার, আর কোথায় হলো আল্লামা সাইদি, কোথায় হাফ গাছ আর কোথায় ডাব গাছ, কোথায় তিনতলার কোথায় গাছতলা, কোথায় দমকলার কোথায় বদনার লোল, কে দোষ করল আর ফাঁসিতে ঝুলল কে? যারা সত্যিকার যারা অপরাধী তারা ষাটের গুদাম খুলে দিয়ে দুনিয়ায় ঘুরে, আর যারা নিরপরাধ, যারা জাতির রাহবার, তারা নির্দোষে জেল খাটলো, ঠিক কিনা বলেন? নির্দোষে তারা ফাঁসিতে ঝুলল। আমার বন্ধুগণ, সেদিন এই অপরাধীগুলি যখন দেখবেন আজকে আমার যে অবস্থা, আজকে আমার আমলনামার যে অবস্থা, আজকে তো আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, এখন কি কোনো বাঁচার উপায় আছে কিনা? তারপর কৌশল করবে, কৌশল করে আল্লাহকে ডাক দেবে, আল্লাহ এই যে আমলনামাটা, এই আমলনামার না, এটা কার না কার আমলনামা? তোমার ফেরেশতারা আমাকে ভুল করে দিয়েছে। ও আল্লাহ, আমি তো দুনিয়া অন্যায় করি নাই, কোন নিরপরাধ মানুষকে জেল খাটাই নাই, কোন নিরপরাধ মানুষকে ফাঁসিতে ঝুলাই নাই। ও আল্লাহ, তোমার ফেরেশতারা ভুল করে এই আমলনামাটা আমাকে দিয়েছে। আল্লাহ এটা আমার আমলনামা না, অস্বীকার করবে। আল্লাহ বলে, বান্দারে, দুনিয়ায় কৌশল করে নিরপরাধ মানুষকে অপরাধী বানিয়ে ফাঁসিতে ঝুলাইছিলেন, নিরপরাধ মানুষকে জেল খাটিয়েছিলে, কত মাকে বিধবা করেছিলে, কত বোনকে বিধবা করেছিলে, কত মাকে সন্তান হারা করেছিলেন, কত সন্তানকে বাবা হারা করেছিলেন। আজকেও কি এরকম কৌশল করতে চাও নাকি? দাঁড়াও। এবার সঙ্গে সঙ্গে তাদের মুখ বন্ধ হয়ে যাবে,
সাইকেলের চাকা, ভ্যানের চাকা যখন বাস্ট হয়ে যায়, লিক হয়ে যায়, মেকারের কাছে নিয়ে গেলে পরে তারা কি করে, সলিউশন দিয়ে আঠা দিয়ে পট্টি লাগাই দেয় কিনা? ঠিক সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দার মুখে পট্টি লাগাই দিবে, ট্যাব লাগাই দিবে, আর কথা বলতে পারবে না। এবার হাত কথা বলবে, পা সাক্ষী দেবে। রব্বুল আলামিন জানিলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, সেদিন ওই সকল মানুষের মুখে তালা লাগাই দেওয়া হবে, পট্টি লাগাই দেওয়া হবে, মুখ দেওয়ার কোনো কথা আসবে না। এবার হাত কথা বলবে, পা সাক্ষী দিবে। আমার মুসলমান ভাইরা, আপনি আমি যে অবস্থায় আছি, যেই পথে আছি, যেই মতে আছি, এই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, আমি জানতে চাই আপনার হাত, আপনার পা আপনার পক্ষে কথা বলবে না বিপক্ষে কথা বলবে? এই জন্যে বালিশের সঙ্গে মাথা রেখে চিন্তা করেন, গবেষণা করেন, আমি যেই পথে আছি, যেই মতে আছি, এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, আমার হাত, আমার পা আমার পক্ষে থাকবে নাকি বিপক্ষে চলে যাবে? চিন্তা করেন। আমার বন্ধুগণ, কিয়ামতের দিন কেউ কার কোনো উপকারে আসবে না। আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, পুত্র, আপনার বন্ধু, নেতা, সবাই আপনাকে ভুলে যাবে, সবাই আপনার কাছ থেকে পালিয়ে চলে যাবে। রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা মাররু আন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। রব্বুল আলামিন বলেন, সেদিন ভাই পালিয়ে যাবে, বাবা পালিয়ে যাবে, মা পালিয়ে যাবে, সন্তান পালিয়ে যাবে, স্ত্রী পালিয়ে যাবে। আমি কোটা করে কারিম গবেষণা করে দেখলাম, সেদিন 7 শ্রেণীর মানুষ আপনার কাছ থেকে পালিয়ে চলে যাবে। যে 7 শ্রেণীর মানুষকে আপনি দুনিয়ায় বেশি ভালোবাসেন, আপনার বিপদে আগিয়ে আসে। 1 নম্বর পালাবে বাবা, 2 নম্বর পালাবে ভাই, 3 নম্বরে সন্তান, 4 নম্বরে স্ত্রী, 5 নম্বরে বন্ধু, 6 নম্বরে নেতা। এরপরে এইভাবে 7 শ্রেণীর মানুষ আপনার কাছ থেকে পালিয়ে যাবে, আপনাকে পরিচয় দিবে না, আপনাকে পরিচয় দিবে না, আপনার কাছ থেকে পালিয়ে যাবে। সেদিন প্রত্যেক আদম সন্তানকে 5টি করে প্রশ্ন করা হবে। যতক্ষণ পর্যন্ত আদম সন্তান 5টি প্রশ্নের জবাব না দিবে, ততক্ষণ পর্যন্ত এই মাটি আপনাকে ছেড়ে দেবে না, টানে ধরবে। চুম্বক আর লোহা এক জায়গায় দিলে পরে যেমন চুম্বক থেকে লোহা আলাদা হয় না, ঠিক তেমনি করে কিয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত আপনি 5টি প্রশ্নের জবাব না দেবেন, ততক্ষণ পর্যন্ত এই মাটি আপনাকে টানে ধরবে, ছেড়ে দিবে না। 1 নম্বরে প্রশ্নের বান্দারে, তোমাকে একটা হায়াত দিয়েছিলাম, দুনিয়ার একটা জিন্দেগি দিয়েছিলাম, 80 বছর, 90 বছর, 100 বছর একটা হায়াত দিয়েছিলাম। বান্দা জানতে চাই, এই হায়াতটা পেয়ে তুমি কোথায় খাটিয়ে শেষ করে এসেছো? 2 নম্বর প্রশ্ন বান্দারে, তোমাকে একটা যৌবন কাল দিয়েছিলাম, ও বান্দা জানতে চাই, এই যৌবন কালে তুমি কার পিছনে স্লোগান দিয়ে সময়টা নষ্ট করেছো বলো? 3 নম্বর প্রশ্ন বান্দারে, তুমি তো আয় করেছিলে, এই আয়টা হালাল ছিল নাকি হারাম ছিল? 4 নম্বর প্রশ্ন বান্দারে, তুমি যে আয় করেছিলে, এই আয়টা কোন পথে ব্যয় করেছিলে বলো? 5 নম্বর আল্লাহ তার প্রশ্ন বান্দারে, তোমাকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, বিবেক দিয়েছিলাম, ও বান্দা জানতে চাই, তোমার এই বিবেকটা তুমি কোথায় খাটিয়েছো, কোন পথে খাটিয়েছো? বিবেকটা তুমি ঠিক মতো কাজে লাগিয়েছো না লাগানি বলো? আমার বন্ধুগণ, আমি তাফসীরে দেখলাম, কিয়ামতের দিন শুধুমাত্র একমাত্র বিচার হবে মানুষের। পৃথিবীতে যত মাখলুকাত আছে, কে বলেছেন 18,000, কে বলেছেন 40,000, কে বলেছেন 60,000, এ তত্ত্ব সব ভুয়া, সব তত্ত্ব ভুয়া, কিন্তু সব ভুল। এই পৃথিবীতে কত মাখলুকাত আল্লাহ বানিয়েছেন আল্লাহ ভালো জানে। এরকম নির্দিষ্ট কোনো হাজার নাই, আল্লাহ তাআলা অনির্দিষ্ট অসংখ্য মাখলুকাত আল্লাহ বানিয়েছেন। যত মাখলুকাত আল্লাহ বানিয়েছেন, এই সব মাখলুকাতের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র বিচার হবে মানুষের। এই মাখলুকাতগুলিকে আমি তাফসীরে 3টি ভাগ পেয়েছি। 1 নম্বর ভাগ হলো, 1 নম্বর মাখলুকাত হলো, কিছু মাখলুকাত আছে এরা বোঝে শুধু সাজা। কি বুঝে? সাজা, সাজা বুঝে। আর কিছু আছে এরা বোঝে শুধু মজা। আর কিছু আছে এরা সাজাও বুঝে, মজাও বুঝে। যে সকল মাখলুকাত শুধুমাত্র সাজা বুঝে, শাস্তি বুঝে, রিমান্ড বুঝে, দুঃখ বুঝে, কষ্ট বুঝে, তার নাম হলো ফেরেশতা। ফেরেশতারা সাজা বুঝে, শাস্তি বুঝে, রিমান্ড বুঝে। এই জন্য কোনো ফেরেশতা
আল্লাহর কোনো নাফরমানি করে না, কোনো গুনাহের কাজ করে না, পাপের কাজ করে না। সারাক্ষণ ফেরেশতারা সারাক্ষণ আল্লাহর তাসবিহ নিয়ে ব্যস্ত, আল্লাহর গুণগান নিয়ে ব্যস্ত। ফেরেশতারা কোনো ভুল করে নাকি বলেন? আল্লাহ যাকে যেই ফেরেশতাকে যেখানে দায়িত্ব দিবেন আল্লাহ তাআলা সেই ফেরেশতা সেখানে দায়িত্ব পালন করবেন। এই ফেরেশতাদের কোনো বিচার নাই, এদের কোনো জান্নাত নাই, জাহান্নাম নাই, কিছু নাই। আল্লাহ তাআলা বলেন وَتَرَى الْمَلَائِكَةَ حَافِّينَ مِنْ حَوْلِ الْعَرْشِ يُسَبِّحُونَ بِحَمْدِ رَبِّهِمْ وَقُضِيَ بَيْنَهُمْ بِالْحَقِّ وَقِيلَ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ। রব্বুল আলামিন বলেন, আমার যত ফেরেশতা আছে, আমার সকল ফেরেশতাদের মধ্যে কিছু ফেরেশতা আমি আরশের চতুর্পাশে আমি তাদেরকে দায়িত্ব দিয়ে বসায় রেখেছি। ওই ফেরেশতারা সারাক্ষণ আমার তাসবিহ, আমার তাহলিল, আমার গুণ কীর্তন নিয়ে ব্যস্ত। আমার ফেরেশতারা কোনো পাপ কাজ করে না, আমার কোনো বাধ্য হয় না। আর যেদিন হক বিচার হবে, ন্যায় বিচার হবে, ওই ন্যায় বিচার দেখে আমার ফেরেশতারা বলবে সকল প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য। আমার বন্ধু বুঝতে যাচ্ছিলাম যে ফেরেশতারা কোনো অন্যায় করে না, ভুল করে না, পাপ করে না। সারাক্ষণ তারা আল্লাহর গুণগান নিয়ে ব্যস্ত। তারা সাজা বুঝে, শাস্তি বুঝে, জাহান্নামের রিমান্ড বুঝে। এই রিমান্ডের ভয়ে, শাস্তির ভয়ে কোনো ফেরেশতা কোনো অন্যায় করে না। 2 নম্বরে হলো কিছু মাখলুকাত আছে, যে মাখলুকাতগুলো শুধুমাত্র মজা বুঝে। মজা আছে যেখানে তারা আছে সেখানে, স্বাদ আছে যেখানে তারা আছে সেখানে, পেট আছে যেখানে তারা আছে সেখানে। তারা শুধু পেট নিয়ে ব্যস্ত। এরা হালাল বুঝে না, হারাম বুঝে না, বৈধ বুঝে না, অবৈধ বুঝে না, সত্য বুঝে না, মিথ্যা বুঝে না, কিছু বুঝে না। এরা শুধু পেট নিয়ে পাগল। যেমন গরু, ছাগল, হাঁস, মুরগ আছে কিনা, এগুলি কি আপনার হালাল হারাম বুঝে? সত্য মিথ্যা বুঝে? কিছু বুঝে না। এরা যা পায় তাই খায়। এই মাখলুকাতগুলোর কোনো বিচার নাই, এদের কোনো হাসর নাই, এরা মরে যাবে শেষ। এদের জান্নাত নাই, জাহান্নাম নাই, কিচ্ছু নাই। 3 নম্বরে বলছিলাম কিছু মাখলুকাত আছে, এরা সাজাও বুঝে, মজাও বুঝে, দুঃখ বুঝে, কষ্ট বুঝে, ভালো বুঝে, মন্দ বুঝে। এই মাখলুকাতের নাম হলো মানুষ। মানুষ সব বুঝে, ভালো মন্দ, জায়েজ নাজায়েজ, বৈধ অবৈধ সব বুঝে। বুঝার পরেও কোন মানুষ যদি না বুঝার ভান করে, ওটা মানুষ নয়, ওটা পশু চেয়ে নিকৃষ্ট। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। যে সকল মানুষ চোখ কান জিহ্বা নাসে থাকার পরেও যারা বুঝে না, না বুঝা যারা ভান করে, আল্লাহ বলছে এরা পশু নয়, এরা পশুর চেয়ে নিকৃষ্ট। আমার বন্ধুগণ, এই মানুষ সব বুঝে। বিজ্ঞান বলছে মানুষকে বুঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের মাথায় 1250 গ্রাম করে মগজ দান করেছেন। এই মানুষের মাথায় যতটুকু মগজ আছে অন্যান্য কোনো প্রাণীর মাথায় এতটুকু মগজ নাই। এই মগজটা আল্লাহ কেন দিলেন? বুঝার জন্য দিলেন। বিবেক দিলেন বুঝার জন্য, জানার জন্য। জানার পর যে কোনো মানুষ না জানার ভান করে, না বোঝার ভান করে, ওরা মানুষ নয়, ওরা হলো পশু। ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি বোঝা চাচ্ছিলাম এই মানুষকে ব্রেন দেওয়ার কারণে, বুঝার শক্তি দেওয়ার কারণে শুধুমাত্র কিয়ামতের কঠিন দিনে বিচার হবে মানুষের। জান্নাত আছে মানুষের, জাহান্নাম আছে মানুষের। জাহান্নাম কিন্তু গরু যাবে না, জাহান্নাম কিন্তু ছাগল যাবে না, জাহান্নাম কিন্তু গাধা ঘোড়া যাবে না। জাহান্নাম যাবে শুধুমাত্র মানুষ। মানুষের জান্নাত যাবে, মানুষের জাহান্নাম যাবে। মানুষের বিচার আছে, মানুষের হাসর আছে। আমার বন্ধুগণ, এই জন্য বুঝতে হবে, মেধা খাটাতে হবে, ব্রেন খাটানো লাগবে। না বুঝার ভান করে চলা যাবে না। আপনি যদি না বুঝার ভান করে চলেন তাহলে জাহান্নামে আপনাকে যাওয়া লাগবে। আমার বন্ধুগণ, ওই কিয়ামতের কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণী মানুষকে ডাক দিয়ে আরশের ছায়া দান করবেন। যেদিন মানুষের মাথার কাছে সূর্য চলে আসবে, সূর্যের তাপে মাথার মগজ গলে, নাক দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে ভাতের মারের মতো টকবক টকবক করে পড়তে থাকবে। মানুষগুলো ঘামতে ঘামতে, সাউন্ডটা বাড়া দেন, মানুষগুলো ঘামতে ঘামতে
কারো কোমর পর্যন্ত ঘাম হবে, কারো বুক পর্যন্ত ঘাম হবে, কারো গলা পর্যন্ত ঘাম হবে। কি রে ভাই, কারো গলা পর্যন্ত ঘাম হবে, কারো গলা পর্যন্ত ঘাম হবে। আবার কেউ বা ঘামের মধ্যে সাঁতার কাটবে। এত কঠিন ওই বিভীষিকাময় পরিস্থিতি শুরু হয়ে যাবে, কেউ কাউকে চিনবে না। যার যেমন আমল থাকবে, যার যেমন নেকি থাকবে, ওই রকম তার অবস্থা সেদিন শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, সেদিন ওই কঠিন মুসিবতের দিন, যেদিন আর ছায়া, তার কোনো ছায়া থাকবে না, ওই কঠিন মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দাকে, প্রত্যেক শ্রেণীর মানুষকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেদিন শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ডাক দিয়ে দিয়ে আরশের ছায়া দান করবেন। বলেন সুবহানাল্লাহ। সেদিন এই কঠিন ওই কঠিন মুসিবতের দিন শুধুমাত্র দুনিয়ার 7 শ্রেণীর মানুষ আরশের ছায়া পাবে। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام عادل। আল্লাহ নবী বলেন, সেদিন 7 শ্রেণীর মানুষ আরশের ছায়া পাবেন। 1 নম্বরে আরশের ছায়া পাবেন তারা দুনিয়ার ন্যায় শাসক হবে, যারা ন্যায় বিচারক হবে, যারা ন্যায় বিচারক হবেন, সেদিন ওই শাসক আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে দিয়ে আরশের ছায়া দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ন্যায় বিচারক, ন্যায়বান শাসক, যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করবে, এরকম শাসককে আল্লাহ তাআলা সেদিন আরশের ছায়া দান করবে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা হলেন ন্যায় বিচারক। তিনি কারো প্রতি জুলুম করেন না। তিনি তার রাসূলকে হুকুম দিয়েছেন, ও নবী, আপনি যখন মানুষের মাঝে বিচার ফয়সালা করবেন, আপনি ন্যায় বিচার করবেন, কারো প্রতি আপনি অবিচার করবেন না, আপনি ন্যায় বিচার করবেন। আল্লাহ তাআলা ডাক দেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদিল ইন্নাল্লাহা নি'মা ইয়াইজুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। রব্বুল আলামিন বলেন, নবী, হ্যাঁ, আপনি যখন মানুষের মাঝে বিচার ফয়সালা করবেন, আপনি যখন মানুষের মাঝে বিচার ফয়সালা করবেন, ন্যায় বিচার করবেন, এই ন্যায় বিচার করা একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নিয়ামত। নিশ্চয়ই আল্লাহ তাআলা হলেন সামিয়াম বাসিরা, তিনি সব শুনেন, সব দেখেন। আমার বন্ধুগণ, আল্লাহ নবী কি ন্যায় বিচার করেছেন কি করেন নাই? বরং তো আল্লাহ নবী ন্যায় বিচার করেছেন কি করেন নাই? আল্লাহ নবী ন্যায় বিচারক ছিলেন, তিনি ন্যায় বিচার করেছেন। রাসূলের সময় একজন মহিলা চুরি করল, চুরি করার পরে ধরা পড়ে গেল। কোরআনের বিচার হলো, কোন মহিলা হোক আর পুরুষ হোক, যদি চুরি করে তাহলে তার 2 হাত কেটে দেওয়া। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদাহুমা। আল্লাহ তাআলা বলেন, যখন কোন চোর আর চুন্নি ধরা পড়ে যাবে, তখন তার 2 হাত কেটে দাও। মহিলা চুরি করলেন, ধরা পড়ে গেলেন। তামাম মক্কাবাসীর মাঝে একটা থমথমে পরিবেশ শুরু হয়ে গেল, মদিনাবাসীর মাঝে একটা থমথমে পরিবেশ শুরু হয়ে গেল। উঁচু বংশের মহিলা, সম্ভ্রান্ত বংশের মহিলা চুরি করেছে, তার হাত যদি কেটে দেওয়া হয়, এই বদনাম সারা এলাকায় ছুটে যাবে, বদনাম ছুটে যাবে। বংশের মধ্যে একটা অপমান শুরু হয়ে যাবে। এই জন্যে আল্লাহ রাসূলের কাছে গিয়ে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে মহিলা চুরি করেছে, ওই মহিলা অনেক উচ্চ বংশের মহিলা, ইয়া রাসূলুল্লাহ, তার বিচারের ক্ষেত্রে আপনি একটু নরমাল বিচারটা করবেন, যাতে করে তার হাতটা কেটে দেওয়া না হয়। আল্লাহ রাসূল বললেন, সাহাবী, আল্লাহর কালামের বিরুদ্ধে কথা বলার অধিকার তোমাকে কে দিল? ও সাহাবী শোনো, যে মহিলা চুরি করেছে, ওই মহিলা উচ্চ বংশের মহিলা না হয়ে আমার আদরের কন্যা ফাতেমা যদি চুরি করতো, তার হাত কাটার জন্য আমি কোন জল্লাদকে না ডেকে আমি নিজেই নবী তার হাত কেটে দিতাম। বলেন সুবহানাল্লাহ।
এর নাম নাই বিচার, এর নাম সুবিচার। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহাসনে বসে আছেন। এমন সময় একজন বৃদ্ধা মহিলা তার মেয়েকে নিয়ে আসলেন, ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার ছেলে আমার এই মেয়ের সঙ্গে জেনা করেছে, বিচার দিলাম। আমিরুল মুমিনিন বললেন, বুড়িমা বসো। তিনি ভিতরে ঢুকলেন, ছেলেকে ডাক দিলেন, বেটারে তোমার নামে একটা বিচার এসেছে। ছেলে ডাক না, আব্বা বন্ধুদের পাল্লা পর মদ পান করেছিলাম। ও বাবা, নেশাগ্রস্ত হওয়ার কারণে, মাতাল হওয়ার কারণে হুঁশ ছিল না, না বুঝে কাজটা করেছে, আব্বা আমার মাফ করে দেন। বেটা বললেন দাঁড়াও, বাবা বললেন দাঁড়াও, তোমার বিচার হবে কোরআন দিয়ে। স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী গো, ছেলে ভুল করেছে। ছেলে যেহেতু ভুল করেছে, স্বামীকে এবারের জন্য তাকে মাফ করে দাও। হয়তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, হবে না, কারণ আল্লাহর হুকুম হলো কেউ জানা করলে সে যদি অবিবাহিত নারী আর পুরুষ হয় তাহলে তাকে একসাথে বেত্রাঘাত করতে হবে, আর যদি বিবাহিত নারী পুরুষ হয় তার তাকে গলা পর্যন্ত পুঁতে তার মাথা ইট আর পাথর দিয়ে উড়াই দিতে হবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জল্লাদকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, জল্লাদ আমার ছেলে জেনা করেছে, তার বিচার কোরআন দিয়ে হবে, একসাথে বেত্রাঘাত মারতে হবে। আমিরুল মুমিনিনের ছেলে, খলিফার ছেলে হওয়ার কারণে বিচারটা যাতে নরমাল করে করা না হয়। এবার কি হলো, জল্লাদ আসলো, তাকে বেত্রাঘাত শুরু করলো। আমি তাফসীরে দেখেছি, বেত্রাঘাত করতে করতে যখন 50টি বেত্রাঘাত করা হলো, সেটি ডাক দিল, আব্বা আর পারতেছি না, আমার মাফ করে দাও। বাবা বললেন, বেটারে হবে না, হবে না, অন্যায় করেছো, এর শাস্তি তোমাকে দুনিয়ায় ভোগ করতে হবে। এবার কি হলো, আবার জল্লাদ তাকে মারা শুরু করলো। আবার যখন 30টি মারলেন, 80টা যখন পূর্ণ হয়ে গেল, ছেলেটি জায়গায় ইন্তেকাল করলো। ইতিহাসে এসেছে এবার তাকে জানাজা পরে কবরস্থ করা হলো, বাকি 20টি বেত্রাঘাত তার কবর উপরে মারা হয়েছিল, ছাড়া দেওয়া হয় নাই। এর নাম হলো ন্যায় বিচার, ঠিক কিনা বলেন? আজকে আমার দেশে ন্যায় বিচারের নামে অবিচার করা হয়। জানাব যদি নিজের দলের লোক হয়, আত্মীয় হয়, নিজের কর্মী হয়, হাজারো দোষ করলে তার বিচার হয় না, কিন্তু বিরোধী দলের কোন মানুষ হলে সামান্য দোষ করলে তাকে ছাড় দেওয়া হয় না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আজকে এই কোরআনে বিচার যদি থাকতো যে চুরি করলে হাত কেটে দেওয়া হয়, একটা চোরের হাত যদি ওই ঢাকা বাইতুল মুকাররমের উত্তর গেটে করানো হতো, হাত যদি একটা চোরের কেটে দেওয়া হতো, আর এই হাত কাটার দৃশ্য যদি বাংলাদেশের সব চ্যানেলে, এনটিভি, বিটিভি, দেশ টিভি, যমুনা টিভি, যত টিভি আছে, ইউটিউব, ফেসবুক, সব জায়গায় যদি এই দৃশ্য দেখানো হতো, আমার বিশ্বাস বাংলাদেশের সব চোর কারেন্টের তারের মতো সোজা হয়ে যেত, ঠিক কিনা? আমার বন্ধুগণ, জেনা করলে পরে 100 বেত্রাঘাত মারতে হবে। বাংলাদেশের একজন জেনা করে বিচার যদি এইভাবে করানো হতো, আর সব চ্যানেলগুলোতে এই দৃশ্য দেখানো হতো, আমার মন বলছে, আমার বিশ্বাস বাকি জেনাখোর জেনা তো করা দূরের কথা, কোন যুবক কোন যুবতীকে একটা মিস কল দেওয়ার সাহস পর্যন্ত পেত না, ঠিক কিনা? কিন্তু এই বিচার আজকে না থাকার কারণে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে, তার বিদেশে অসংখ্য টাকা পাচার করে, বিদেশে বাড়িঘর করে, বিদেশে তারা লক্ষ কোটি টাকা তারা ব্যাংক ব্যালেন্স করছে, কিনা বলেন? আমার বন্ধুগণ, এই জন্য কোরআনের বিচার দরকার আছে না নাই? কোরআনের বিচার দরকার হলে পরে কোরআনের শাসন দুনিয়া কায়েম করতে হবে। কোরআনের শাসন যদি দুনিয়ায় কায়েম হয়ে যায়, কোন চোর, বাটপার, সন্ত্রাস, জঙ্গিবাদ বাংলার জমি থাকবে না, সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্যে আমার দরকার হল কোরআনের শাসন, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, মা বোনদের ব্যাপারে দুইটি কথা না বললি নয়। আমার সময় পেয়ে শেষের দিক প্রধানমন্ত্রী আসতেছেন। ছোটবেলায় পড়েছিলাম যে আলিফ খালি বাইয়ের নিচে 1 নুক্তা, তার উপরে 2 নুক্তা, সার উপরে 3 নুক্তা, জিমের নিচে 1 নুক্তা, হা খালি খয়ের উপরে 1 নুক্তা, ঠিক কিনা? আছে না?
এখন দেখা যায় যে পেট খালি, পিঠ খালি, কপালতে এক নোক্তা। ঠিক কিনা বলেন? মেয়েরা কপালে দেয় টিপ, যুবকরা বলে এইটাই আমার জন্য ঠিক। চোখে দেয় মাস্কারা, ছেলেদের কাম সারা। পায়ে পরে হাই হিল, করে শুধু খিলখিল। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এক সময় আমার দেশে এসেছিল পাখি জামা আসার পরে আমার দেশে মেয়েগুলি পাখি জামার জন্য পাগল হয়ে গেল। ওই সময় পত্রিকা এসেছিল, খবরে এসেছিল যে 7 জন মহিলা পাখি জামা না পাওয়াতে তারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিল। আর 17 জন মহিলা তারা স্বামীকে তালাক দিয়ে অন্যত্র চলে গিয়েছিল। ওই সময় একজন স্বামী বিপদে পড়ে একটা পাখি জামা এনে তার স্ত্রীকে দিল, দিয়ে একটা ছন্দ তৈরি করলো। সাথী তুমি রাগ করো না, খোলো তোমার আখি, তোমার জন্য আনছি কিনে নতুন জামা পাখি। ও সাথী তুমি রাগ করো না, ও সাথী তুমি রাগ করো না, খোলো তোমার আখি, তোমার জন্য আনছি কিনে নতুন জামা পাখি। স্টার চলছে দেখা যখন হইছো ইমান হারা, জানি তোমার ঘুম হবে না পাখি জামা সারা। কিলাভ হবে বলো গো তোমায় দোষী করে, পাখি জামা না পাওয়াতে 7 জন গেল মরে। 17 জন দিল স্বামী তালাক, হলো অন্যের বধূ। হাই রে আমার পাখি জামা, না জানি কি মধু। যে জামাটি লাগবে মাগো তোমার দিন ধর্মের কাজে, যাই না পাও ওই জামাটি অনেক নারীর মাঝে। হাই রে নারী তুমি ছুটছ কাহার পিছে, মনে রেখো এই দুনিয়াটা একেবারেই মিছে। নামাজ পড়ো, রোজা রাখো, করো আল্লাহর কাম, না হলে মাগো তোমার কপালে জুটবে জাহান্নাম। ঠিক কিনা? আমার মা বোনেরা, আপনাদের বাড়িতে একটি কথা বলতে চাই, আপনাদের বড় দরকার, যেহেতু বারবার আপনারা হন সরকার। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, মা বোন ছাড়া সংসার চলে না কি বলেন? 3 দিন যদি আপনার বউ বাড়িতে না থাকে, 3 দিন আপনার ঘর অন্ধকার। ঠিক কিনা? এমনকি আপনি যে বিছানায় ঘুমান ওই বিছানায় পর্যন্ত মুরগি পায়খানা করে দেয়। ঠিক কিনা বলেন? এই জন্য মা বোনদের ছাড়া সংসার চলে না। মা বোনদের উদ্দেশ্যে দুইটি কথা হলো, আমার মা বোনেরা, আপনাদের জান্নাত একেবারে সহজ। আল্লাহ নবী বলছেন, কোন বোন যদি 4টি কাজ করে, ওই মায়ের জন্য, মহিলার জন্য জান্নাতের 8টি দরজা খোলা। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 2 নম্বরে রমজানের রোজা রাখতে হবে, পর্দা থাকতে হবে, আর স্বামীর খেদমত করতে হবে। এই 4টি কাজ করলে আল্লাহ নবী বলছেন, যেই মা যেই বোনে 4টি কাজ করবে, ওই মা ওই বোনের জন্য জান্নাতের দরজা খোলা। বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনে নামাজ পড়বেন। একদিন এক ভাবিকে বললাম, ভাবি নামাজ পড়েন না কেন? ভাবি কয় যে দেওরা তোকার কি কইম রে, যে দিনের বেলা কিস্তির জ্বালা, রাতের বেলা তোর ভাইয়ের জ্বালা, নামাজ পড়বি কুম্বেলা, এই জন্য নামাজ ভাইমি পড়ো না। আমার মা বোনেরা, আমি অনুরোধ করছি, আপনারা এই 4টি কাজ করবেন, দিনে থাকবেন, কোরআন তেলাওয়াত করবেন, কোরআন আন্দোলনে থাকবেন। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, সবাইকে দিনের জন্য, কোরআনের জন্য কবুল করুন। এই আহ্বান রেখে আমার সমাপ্ত আলোচনা আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।